হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। WBSLSTর অরিজিনাল সমস্ত গুরুত্বপূর্ণ খবর সর্বপ্রথম তোমরা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব নবম দশমের রেজাল্ট প্লাস নবম দশমের প্রত্যেকটা সাবজেক্টে কাট অফ কত যেতে চলেছে, একাডেমি রিটেন মিলে কত পেলে তুমি ইন্টারভিউ ডাক পেতে চলেছ সেটা কিন্তু অবশ্যই দেখে নাও। কোন সাবজেক্টে তোমাদের নবম দশমের বেশি কাট অফ গিয়েছে, কোন সাবজেক্টে তোমাদের নবম দশমের কম কাট অফ গিয়েছে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি এই ভিডিওতে। প্লাস একাদশ দ্বাদশের ফ্রেশারদের বিরাট সুযোগ, কেন তোমরা জানো? কারণ একাদশ দ্বাদশের টোটাল অলরেডি তোমাদের যে ইন্টারভিউ যে প্রক্রিয়াটা, ভেরিফিকেশন ডকুমেন্ট, সেখানে কিন্তু অনেক মাল ধরা পড়তে শুরু করেছে। টোটাল 500 প্লাস ভুয়ো তথ্য বা নথি দিয়ে তারা কিন্তু অ্যাপ্লাই করেছিল, তারা ধরা পড়েছে, তারা কিন্তু প্রত্যেকে বাতিল হয়েছে। এবার এই যে বাতিল হয়েছে তাদের মধ্যে কোন কাস্টে সুযোগ বেশি রয়েছে, সেই কাস্টে এবং কোন সাবজেক্টে বেশি রয়েছে সেগুলো কিন্তু আমি ভিডিওতে শেষে বলে দিয়েছি। অবশ্যই তোমরা দেখে নাও বা জেনে নাও একাদশ দ্বাদশের কোন কাস্টে বেশি মাল ধরা পড়েছে। কারণ এরা টিচারের যোগ্যতা নয়, সেজন্য এদিকে মাল বলছি। কারণ অলরেডি দেখো ভুয়ো তথ্য দিয়ে তারা অ্যাপ্লাই করেছিল, তারা ধরা পড়েছে, এখন তারা বাতিল হয়েছে। এবং এই জায়গাগুলোতে কোন কাস্ট বেশি রয়েছে, কাদের সুযোগ বেশি রয়েছে, কোন সাবজেক্টে, প্লাস একাদশ দ্বাদশের দ্বিতীয় লিস্ট কবে আসার সম্ভাবনা রয়েছে, না বেরোবে কি বেরোবে না, সেটাও আলোচনা করে দিয়েছি। দেখতে থাকো। তার আগে নবম দশমের কাট অফ কত যেতে চলেছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, সেটা তোমরা প্রথমে দেখে নাও। এবং তোমরা যারা নবম দশমের এক্সাম দিচ্ছ, তোমার যদি কাট অফ নিয়ে এখনও ডাউট থাকে, 4টা জিনিস কমেন্ট করবে। তুমি কোন কাস্টে বিলং করছো, কোন সাবজেক্টে এক্সাম দিচ্ছ, রিটেনে কত পেয়েছো, এই কটা জিনিস তুমি কমেন্ট করবে। এবং মেল না ফিমেল এটা কিন্তু উল্লেখ করবে, তাহলে কিন্তু অথেন্টিক্স তুমি রিপ্লাই পাবে। তোমার ইন্টারভিউ লিস্টে ডাক আসবে কি আসবে না। এর কারণ হলো, দেখো তোমাদেরকে আমি এটা বলে দেবো 100% যে কোন সাবজেক্টে কম কাট অফ বেশি কাট অফ কতটা যাবে সেটাও বলে দেবো। কিন্তু সরকার কিন্তু কাট অফটা অ্যাভারেজ করে বানাচ্ছে কাদের ওপর? ইন সার্ভিসদের উপর ডিপেন্ড করে, ফ্রেশার দিকে দেখছে না। কিন্তু তোমরা যারা আমাকে প্রচুর স্ক্রিনশট পাঠিয়েছিলে প্লাস ভোট দিয়েছিলে গুগল ফর্ম ডাটাতে, সেই অনুযায়ী যদি কাট অফ হয়, যে নাম্বারগুলো বলবো ভাই, সরকার যদি স্বচ্ছতার সাথে নিয়োগ করে, তাহলে 100% তোমরা ডাক পাবে। কিন্তু কি একটা জিনিস সরকার চেঞ্জ করতে পারবে না, সেটা হলো কি কোন বিষয়ে কম কাট অফ, কোন বিষয়ে বেশি কাট অফ যাবে, সেটা কিন্তু আমি কোথায় বলছি, এই ভোটিং অনুযায়ী। দেখো তোমাদের এডুকেশনে বলেছিলাম সব থেকে কম কাট অফ যাবে, সব থেকে কম কাট অফ গিয়েছে। কারণ এডুকেশনে যে হারে ভোটিং পড়েছিল নাম্বার, সেটা বলেছিলাম। সব থেকে বেশি কী বলেছিলাম, ইতিহাসে যাবে। দেখো ইতিহাসে দেখো 70 পেয়েও ডাক পায়নি, কথাগুলো মিলিয়ে নেবে। তো চলো নবম দশমের প্রত্যেকটা সাবজেক্টের কত কাট অফ যাবে সেটা প্রথমে দেখে নাও, তারপর একাদশ দ্বাদশের দ্বিতীয় লিস্টের কাট অফ কী যাবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো প্রথমত হলো এই যে নাম্বারটা দেখছো, ইতিহাস সাবজেক্টে তোমরা নবম দশমে যারা এক্সাম দিয়েছো, জেনারেল 68, ওবিসি 65, ইডাব্লিউএস 62, এসসি 60, এসটিদের 58। যদি এই নাম্বারগুলো পাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ইন্টারভিউ ডাক পাবে। এটা একাডেমি প্লাস রিটেন মিলে কিন্তু কাট অফ বলছি ইন্টারভিউর। তো বারবার করে বলছি, তুমি যদি এই কাস্টে বিলং করছো, ইতিহাস সাবজেক্ট এক্সাম যদি এই নাম্বারটা পাচ্ছ, তোমার কিন্তু স্বচ্ছতার সাথে যদি নিয়োগ হয়, যদি কোনো রকম কারচুপি বা 2 নম্বরই না হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি ইন্টারভিউর ডাক পাবে। প্রথম লিস্টে না এলেও দ্বিতীয় লিস্টে তোমার কিন্তু নাম আসবেই আসবে, যদি এই নাম্বারগুলো পাচ্ছ। ঠিকঠাক নিয়োগ হলে প্রথম লিস্টেই তোমাদের নাম আসবে, এটা তুমি মিলিয়ে নেবে। আর তোমাদের কাট অফ কিন্তু এর থেকে কম যাবে, কিন্তু বেশি যাবে না, এটা মিলিয়ে নেবে। ওকে। আর যদি এর থেকে তোমাদের বেশি কাট অফ চলে যায়, জানবে যে নবম দশমে ভালো রকম ঘাবলা হয়েছে, এটা তোমরা জেনে রাখো। নেক্সট এবার আমরা দেখে নেব ভূগোল সাবজেক্ট। দেখো ভূগোল সাবজেক্টে তোমাদের নবম দশমের জেনারেলের 66, ওবিসিদের 64, ইডাব্লিউএসের 62, এসসিদের 60, এসটিদের 58। যদি তোমাদের এই নাম্বার হচ্ছে একাডেমি রিটেন মিলে, তোমরা কিন্তু ইন্টারভিউ ডাক অবশ্যই পাবে। তো বারবার করে বলছি, নিয়োগ কিন্তু স্বচ্ছতার সাথে হতে হবে। আর তোমাদের এই যে নাম্বারগুলো বলছি, সেটা পুরোটাই কিন্তু তোমাদের ভোটিং যেটা করলে সেই অনুযায়ী, প্লাস এত স্ক্রিনশট পেয়ে সেই অনুযায়ী কিন্তু কথা বলছি। এরপর যদি তোমাদের কোনো রকম কোনো গণ্ডগোল হয়, সেটাই কিন্তু আমি নয়। নেক্সট এবার আমরা দেখে নেব বাংলা সাবজেক্টের নবম দশমের কাট অফ। জেনারেল 68,
ওবিসি 65, ইডাব্লিউএস 63, এসসিদের 62, এসটিদের 60। তো অবশ্যই তোমাদের এই যে কাট অফটা অবশ্যই কিন্তু ইন সার্ভিসদের নাম্বার উপর ডিপেন্ড করবে কাট অফ। কিন্তু যদি ইন সার্ভিসদের নাম্বার কম হয় রিটেনে, সেক্ষেত্রে কাট অফ আরও নেমে যাবে। আর ইন সার্ভিসদের নাম্বার যদি হাই হয়, সেক্ষেত্রে কাট অফ তোমাদের হাই চলে যাবে, যেগুলো একাদশ দ্বাদশের থেকে আমরা শিক্ষা পেলাম। কারণ একাদশ দ্বাদশের প্রত্যেকটা কাট অফ কিন্তু ইন সার্ভিসদের ওপর ডিপেন্ড করে হয়েছে। কারণ দেখো 16 নাম্বার 17 নাম্বার পেয়েও ডাক পেয়েছে, আবার কেউ 70 পেয়েও ডাক পায়নি, মানে পুরোটাই কিন্তু ইন সার্ভিসদের উপর ডিপেন্ড। তাই বাংলা সাবজেক্টে তোমার ধারে পাশে যদি কেউ ইন সার্ভিস থেকে থাকে, সে রিটেনে কত নাম্বার পেয়েছে সেটা পারলে কমেন্ট করো, তাহলে কিন্তু বোঝা যাবে বাংলা সাবজেক্টে কাট অফ কত যেতে চলেছে। আর এই যে কাট অফটা বলছি, এই কাট অফটা সম্পূর্ণ তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা যে হারে স্ক্রিনশট পাঠিয়েছিলে প্লাস যে হারে ভোটিং করেছিলে সেই অনুযায়ী কাট অফ। কিন্তু একটা কথা মিলিয়ে নেবে যে জীবনবিজ্ঞান সাবজেক্টে সবচেয়ে কম কাট অফ যাবে আর সবচেয়ে বেশি কাট অফ যাবে তোমাদের ইতিহাস সাবজেক্টে, এটা মিলিয়ে নেবে, কিন্তু এটা কিন্তু নড়চড় হবে না। নেক্সট এবার আমরা দেখে নেব তোমাদের WBSLST জীবনবিজ্ঞান সাবজেক্টের নবম দশমের কাট অফ। জেনারেলের 60, ওবিসিদের 55, ইডাব্লিউএসের 50, এসসিদের 48, এসটিদের 45। তো এই নাম্বারগুলো তোমরা যদি জীবনবিজ্ঞান সাবজেক্টে পাচ্ছ, তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করবে নবম দশমের। আর নবম দশমের তোমাদের কিন্তু অনেকটাই ফ্রেশারদের সুযোগ রয়েছে, যদি এই নাম্বারগুলো পেয়েছো তাহলে কিন্তু তোমাদের চান্স অনেক রয়েছে। আর এই নাম্বারগুলো পেলে প্রথম নাম্বারও যদি প্রথম লিস্টে যদি নাম না আসে, দ্বিতীয় লিস্টের নাম কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু আসবে। নেক্সট এবার আমরা দেখে নেব ভৌতবিজ্ঞান সাবজেক্টে জেনারেলের 62, ওবিসিদের 58, ইডাব্লিউএসের তোমার 55, এসসিদের 52, এসটিদের 50। তো এই হলো তোমাদের ভৌতবিজ্ঞান সাবজেক্টের নবম দশমের প্রত্যেকটা কাস্টের কাট অফ। তো তোমরা যদি এই নাম্বারগুলো ক্লিয়ার করতে পারছো, তোমরা কিন্তু অবশ্যই কোয়ালিফাই করবে ইন্টারভিউর জন্য। বারবার করে বলছি, তোমাদের কাট অফটা পুরোটাই ডিপেন্ড করবে ইন সার্ভিসদের উপর। বা তুমি যে সাবজেক্টে এক্সাম দিয়েছো সেই সাবজেক্টে ইন সার্ভিসরা যদি হাই নাম্বার পায়, তাহলে ভাই কাট অফ হাই চলে যাবে। ইতিহাসে যেমন দেখো কাট অফ 70 পেয়েও ডাক পেলাম একাদশ দ্বাদশে। সেখানে আবার এডুকেশনে দেখো ইন সার্ভিসরা পেয়েছে 17, 16, তাদেরকে অ্যাভারেজ নাম্বার দিয়ে তাদেরকেও কোয়ালিফাই করে দেওয়া হচ্ছে। তা পুরোটাই ডিপেন্ড করবে ইন সার্ভিসদের উপর কাট অফ। ওকে, নেক্সট এবার আমরা দেখে নেব গণিত মানে ম্যাথ সাবজেক্টে তোমাদের কাট অফ কিন্তু কম যাবে। জেনারেলের 55, ওবিসিদের 52, ইডাব্লিউএসের 50, এসসিদের 50 এবং এসটিদের তোমাদের 45। তো এই হলো তোমাদের ম্যাথ সাবজেক্টের প্রত্যেকটা কাস্টের কাট অফ। যদি এই নাম্বারগুলো পাচ্ছ তোমরা কিন্তু কোয়ালিফাই করবে। এর থেকে 2-3 নাম্বার যদি বেশি হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, তারা কিন্তু 100% পাবে। আর এই নাম্বারগুলো পেলেও তোমরা কিন্তু ম্যাথ সাবজেক্টের এবছর নবম দশমে তোমরা ডাক পেতে চলেছো ইন্টারভিউর জন্য। নেক্সট এবার দেখে নেব ইংলিশ সাবজেক্ট। দেখো তোমাদের ইংলিশ সাবজেক্টে জেনারেলের 65, ওবিসিদের 60, ইডাব্লিউএসের 55, এসসিদের 52, এসটিদের 48। যদি তোমাদের ইংলিশ সাবজেক্টের প্রত্যেকটা কাস্টের এই নাম্বারগুলো কাউন্ট করতে পারছো, তোমরা কিন্তু অবশ্যই ইন্টারভিউ ডাক পেতে চলেছো এবছর নবম দশমের। তো ফ্রেশারদের অনেক সুযোগ রয়েছে। এছাড়াও তোমাদের প্রথম লিস্টে নাম এলে দ্বিতীয় লিস্টে নাম আসার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে কি, দেখবে অনেক 2 নম্বরই করে কিন্তু মানে ডকুমেন্ট কিন্তু করেছে, তারপর কিন্তু দেখো অলরেডি 500+ কিন্তু বাদ গিয়েছে একাদশ দ্বাদশের 500+ কিন্তু অলরেডি বাদ গিয়েছে। 200 জন মতো যায়নি, 300 জনকে বাদ দেওয়া হয়েছে। এবার কোন কাস্টে বেশি রয়েছে? দেখো বেশি রয়েছে জেনারেল এবং ওবিসিদের ছেলেমেয়েরা কিন্তু এই জিনিসটা বেশি ঘটিয়েছে। এবার এই যে বাদ যাচ্ছে এগুলো তো জায়গাটা পূরণ করতে হবে। তো সেজন্য কি জেনারেল এবং ওবিসি যারা রয়েছে তাদের একটা কিন্তু সুযোগ রয়েছে। এবার তোমার সাবজেক্টে তোমার কাস্টে কতজন বাদ গেল সেটা কিন্তু লক্ষ্য করতে হবে। দেখা গেল তুমি একটা সাবজেক্টে এক্সাম দিচ্ছ বাংলা সাবজেক্ট, সেই কাস্ট ধরো এসসি কাস্টে ধরো কেউ নাই, ওরকম কেউ নাই 2 নম্বরই, তখন কি হলো, তোমার কিন্তু সেখানে কোনো কাজ নাই। এবার তোমার কাস্টে তোমার সাবজেক্টে যদি কেউ বাদ যায় সেক্ষেত্রে কিন্তু আরও সম্ভাবনা রয়েছে। কখন? ধরো তোমার একটা অ্যাভারেজ নাম্বার 1 নাম্বার জন্য পিছিয়ে গেছো বা 2 নাম্বার জন্য পিছিয়ে গেছো, সেক্ষেত্রে ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এই হলো ব্যাপার। আর একটা কথা যেটা হলো, তোমাদের কিন্তু একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ যে দ্বিতীয় লিস্ট সেটা কিন্তু অবশ্যই আসবে। কারণ এই যে বাদ যাচ্ছে প্লাস তোমাদের যে অযোগ্য তাদেরকে কিন্তু ভরতে হবে। ব্যাপারটা বুঝতে পারলে, যারা যোগ্য ছিল যোগ্য টিচার তাদেরকে ভর্তি হলে লিস্ট বার করতে হবে। তো অবশ্যই তোমাদের লিস্ট আসার সম্ভাবনা রয়েছে। 14 দিনের মাথায় তো বেরোনোর কথা থাকে, তো দেখা যাক কবে বেরোবে। তো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু দ্বিতীয় লিস্ট আসবে। এবং তোমাদের এই যে বাদ যাচ্ছে প্রত্যেক
টোটাল 35টা সাবজেক্ট আছে একাদশ দ্বাদশে, তার মধ্যে 6টা সাবজেক্টের এখন ভেরিফিকেশন হচ্ছে, তার মধ্যে কিন্তু 500 জন কিন্তু বাদ গেল। এরপর কিন্তু টোটাল 35টা সাবজেক্ট যখন হবে তখন কতজন বাদ যাবে বোঝার চেষ্টা করো। তো এই হলো তোমাদের খবর। আর এদের মধ্যে বেশি কোন কোন কাস্টে রয়েছে সেগুলো আমরা খবর লাগি, সেটা হচ্ছে জেনারেল কাস্ট এবং ওবিসি এ এবং ওবিসি বি কাস্টে বেশি ছেলে মেয়ে রয়েছে। ক্লিয়ার? তো এই হলো তোমাদের মেন খবর। আর কাট অফ তোমাদের একাদশ দ্বাদশে কী যাবে তার শর্ট ভিডিও আমি আজ প্রকাশ করে দেবো, সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও।